আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मिन्नों मगर ईमान में काबिल नहीं. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله على ذلك. اللهم صل على محمد وعلى آل محمد وبارك وسلم. এই জানলাটা খুলে এই দরজাটা খুলে সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সমস্ত আর সর্বশ্রেষ্ঠ দরুদ বর্ষিত হোক তার প্যারা হাবিব ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজরিমিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিম আসসালাম, মুকাররাবিন ফেরেশতাবৃন্দ, তামাম সাহাবায়ে কেরাম, সমস্ত ওলিয়া উলিয়া গাউস কুতুব, আল্লাহ পাকের যত প্রিয় বান্দা বান্দিগণ এই দুনিয়া থেকে চলে গেছেন তাদের সকলের প্রতি আল্লাহ পাকের অশেষ রহমত ও বরকত অবিশ্রান্ত ধারায় কিয়ামত পর্যন্ত বর্ষিত হতে থাকে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মহান মুর্শিদ আল্লামা মামুনুর রশিদ রহমতুল্লাহ লিখিত একটি কিতাব আল্লাহর জিকির, এই বইয়ের ভূমিকাটা আমরা পাঠ করতেছি। সবাই মনোযোগ মহব্বতের সাথে আমরা শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। মহাবিশ্বের মহাপ্রভু পালক একথাই বলেছেন, ওয়ালা যিকরুল্লাহ আকবার। কোরআন শরীফ আয়াত, ওয়ালা যিকরুল্লাহ আকবার।
দিন বা ধর্মের মূল বিষয় আল্লাহর জিকির। এই মূল ভিত্তির উপরেই দাঁড়িয়ে রয়েছে ইসলামের স্তম্ভ চতুষ্টয়, নামাজ, রোজা, হজ ও যাকাত। যেমন রূহের উপর স্থাপিত রয়েছে শরীর, রূহ ছাড়া শরীর মূল্যহীন, তেমনি আল্লাহর জিকির ছাড়া মূল্যহীন আমাদের সকল সৎকর্ম। হাদিস শরীফে বলা হয়েছে, যে জিকির করে সে জীবিত, আর যে জিকির করে না সে মৃত। জিকিরময় ঈমান বা বিশ্বাসী প্রকৃত ঈমান। তেমনি জিকির যুক্ত আমলই প্রকৃত আমল। জিকির করা মানে স্মরণ করা, মনে করা। সুতরাং মনে মনে অর্থাৎ কলবেই আমাদেরকে জিকির করতে হবে। শুরু এভাবেই, শেষ অবস্থা হবে অন্যরকম। শেষে জিকির হবে, তখন কলবে জিকির হবে চির প্রতিষ্ঠিত। জিকির করতে করতে, সাধনা করতে করতে যখন মানুষ একটা কামলিয়ত অর্জন করে, পরিপূর্ণতা অর্জন করবে, তখন তার অটোমেটিকলি জিকির হবে। শুধু কলবে না, তার সমস্ত অস্তিত্বে, তার দেহের প্রতিটি পরমাণু, একেবারে পশমের গুড়া হইতে যা আছে, তার মাথার তালুতে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীর এরকম জিকিরময় হয়ে যাবে। সুলতানুল আসকার মাকাম থেকেই হয়ে যাবে। তারপরে তার সমস্ত অস্তিত্বটাই নুরানি এবং জিকিরময়। এরকম কামিল মোকাম্মিল ব্যক্তি যারা, তাদেরকে শয়তান গাফেল করতে পারে না। দুনিয়ার লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ এগুলি তাদেরকে ধরতে পারে না। তারা আল্লাহর মহব্বতের দায়রার মধ্যে চলে যান। এই কথাটাই বলা হয়েছে। তখন কলব ফিরে পাবে তার আসল স্বভাব। কলবের যে আসল স্বভাব, যে আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রাখো, আল্লাহ স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। জিকিরের নূরে হয়ে যাবে চিরদিনের জন্য বিলীন, হবে প্রশান্ত সালিম। যেই সালিম কলব, আখেরাতে আল্লাহ পাক দেখবেন এবং দেখে তাকে নাজাত দিবেন, মুক্তি দিবেন। সালিম কলব ছাড়া যারা যাবে তারা বিপদগ্রস্ত হবে। বলাই হয়েছে কোরআন শরীফে স্পষ্ট, সূরা আশ-শুআরার মধ্যে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। ওই দিন ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলি কোনোই উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকালবিন সালিম। একমাত্র যে তার কলবকে, অন্তরকে সালিম বা পৃথিবী থেকে সুস্থ করে নিয়ে আসবে, একমাত্র তারা মুক্তি পাবে। তো সালিম কলব কিভাবে হয়, এটা পবিত্র কোরআন শরীফে সূরা রা'দের মধ্যে আল্লাহ পাক বলছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, জেনে রাখো, অন্তরসমূহ একমাত্র আল্লাহর জিকির দ্বারা প্রশান্তি লাভ করে। পৃথিবীর শান্তি ও পরবর্তী পৃথিবীর পরিত্রাণ নির্ভর করে সালিম কলব এবং প্রশান্ত প্রবৃত্তির নাফসুল মুতমাইন্নার উপর। যার কলবে আল্লাহর জিকির নেই, তার কথা শুনতে আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন। সূরা কাহাফের 17 নম্বর আয়াত। যার অন্তরে আল্লাহর জিকির নাই, যার কলবে, জবানে না, জবান তো জিকির করা তো সহজ, বেঈমান কাফেররাও বলতে পারে। যে ঈমান না আনে সেও তো জবানে জিকির করতে পারে না? হিন্দু ভক্ত ইচ্ছা করলে বলতে পারবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা বলতে পারবে না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলি বলতে পারবে। কিন্তু কলবের মধ্যে জিকির প্রতিষ্ঠা করতে পারবে একমাত্র কামিল মুমিন, যারা তাদের কলবের মধ্যে আল্লাহ পাকের জিকিরের ফয়েজ নূর গ্রহণ করে, কলবের সংকীর্ণতা দূর করে, গুনাহ ময়লা দূর করে, শয়তানকে দূর করে, একমাত্র তারাই কলবের মধ্যে জিকির জারি করতে পারবে। তো তারা করবে কোনো কামিল মুর্শিদের মাধ্যমে। এ কথা লেগে আসতেছে সামনে। আর যার কলবে আল্লাহর জিকির নেই, সে যত বড় বক্তা হোক, আলেম হোক, তার কণ্ঠস্বর যতই ভালো হোক, চেহারা যতই সুন্দর হোক, তাদের কথা শোনার জন্য আল্লাহ পাক নিষেধ করে দিয়েছেন সরাসরি, ওয়ালা তুতিমান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। পৃথিবীর মানুষ এই নফসানিয়াতেরই গোলাম বেশি। সুর যার ভালো, যে মানুষকে হাসায় কাঁদায়, বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী শোনায়া, এতে করে মানুষের কি উপকার হয়? কারণ যাদের কলবে আল্লাহর ভয় নাই, জিকির প্রতিষ্ঠা নাই, তারা খালেস আল্লাহর রাস্তে দিনের কথা বলতেও পারবে না। তার উদ্দেশ্যই তো ভিন্ন। আল্লাহ পাক দয়া করে হেফাজত করুন। কারণ এটা স্পষ্টই বোঝা যায়, যারা দুনিয়ার হীন স্বার্থের কারণে, টাকা পয়সা আর এই সমস্ত কারণে যারা ওয়াজ মাহফিল নসিহত করে, তারা দিনের প্রকৃত মূল খাদেম নয়, এরা উলামায়ে সু। তাদের দ্বারা দিনের, ইসলামের উপকারের চেয়ে ক্ষতি হবে বেশি, মারাত্মক। মানুষ পথভ্রষ্ট হবে।
আল্লাহ পাক দয়া করে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। যার কলবে আল্লাহর জিকির নেই তার কথা শুনতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, বলছেন ওই ব্যক্তির কথা শুনো না যার কলবে আল্লাহর জিকির থেকে গাফেল। আমরা এই নিষেধাজ্ঞাটি পালন করি না বলেই প্রকৃত পথের দেখা পাই না। প্রকৃত পথ সিরাতুল মুস্তাকিম তো তাদের পথ যাদের কল্প সতত জিকিরময়, তারাই হচ্ছেন বিভিন্ন তরিকার পীর ও মুর্শেদ। তারা নিজেরা কামেল পূর্ণ, অন্যকেও কামেল করতে সক্ষম, তারা কামেলে মোকাম্মেল। তাদের কাছে আত্মসমর্পণ বায়াত না করলে আমরা কিছুতেই সত্য পথের সন্ধান পাব না, বুঝতে পারবো না জিকিরের প্রকৃত অর্থ কী। তাদের সহবত থেকে দূরে থাকি বলেই আমাদের অনেকেই কেবল উচ্চারণকে বলি জিকির। স্মরণ ও উচ্চারণের পার্থক্য তো আমাদেরকে বুঝতেই হবে। জিকিরের সুষ্ঠু ও প্রকৃত ধারণা উপস্থাপন করাই আল্লাহর জিকির নামের এই পুস্তকখানির উদ্দেশ্য। যার বুঝ সুস্থ ও সুষ্ঠু নয়, তার কার্যাবলীও নয় শুদ্ধ ও সুষ্ঠু। হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ যার কল্যাণ চান তাকে করেন সুষ্ঠু ধর্মবুদ্ধা। হাদিসটা হলো মাইয়ুরিদিল্লাহু ফি খাইরা ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ পাক যার কল্যাণ চান, যার মঙ্গল চান, ভালো চান, তাকে দ্বীনের ফকিহ বানাইবেন, আল্লাহ বানাইবেন। ধর্মের সুষ্ঠু ও সঠিক বোধ সম্পন্ন ব্যক্তিগণের মহান সাহচর্যে তাই আমাদেরকে উপস্থিত হইতেই হবে, না হওয়া উপায় নেই। পৃথিবীতে আমরা যতই ছলচাতুরি, যত রকমের বাহনা, বিভিন্ন রকমের অজুহাত আমরা দাঁড় করাই, এটা আমাদের মূর্খতা, জাহেলতা। কারণ এই পৃথিবীর সময় ক্ষণছে, পৃথিবীর কেউ আমাদের আপন না, মনের থেকে উপলব্ধি করে বলতে হবে, খালি জবান দা উচ্চারণ করলে হবে। বিবি বাচ্চা সংসার ছেলে মেয়ে সবই ধোঁকা। তাইলে তাদের কাছে যাওয়া ছাড়া যারা খাঁটি নায়েবে রাসূল, তা এই কথাটাই উনি বলছেন। ধর্মের সুষ্ঠু ও সঠিক বোধসম্পন্ন ব্যক্তিবর্গের মহান সাহচর্যে তাই আমাদেরকে উপস্থিত হইতেই হবে, নয়তো ধর্ম সম্পর্কে সুষ্ঠু জ্ঞান আমরা পাবই না। আল্লাহ পাক তাই ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীগণের সঙ্গী হয়ে যাও। সূরা তাওবার 119 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ঈমানদার বান্দাবান্দিগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর আমার সাদিকিন বান্দাদের সাথে মিশে যাও। যে আল্লাহর ভয় যদি তোমার কলবে অর্জন করতে চাও, তাইলে আমার সত্যবাদী সাদিকিন বান্দা যারা, কামেল মুকাম্মেল পীর মুর্শিদ যারা, তাদের সাথে মিশে যাও, তাদের সহবতে যাও। খাস মুজাদ্দিদে তরিকার একনিষ্ঠ মুরিদগণ আল্লাহর জিকির প্রতিষ্ঠার ব্রত নিয়ে প্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে, আর্থিকভাবে, শারীরিকভাবে দেশে বিদেশে সর্বত্র সাধনা করে চলেছেন। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এভাবে সমগ্র বিশ্বে যেন জিকির প্রতিষ্ঠিত হয় শান্তি, মহাকালের, মহাজীবনের, মহাশান্তি। তাই এরশাদ হয়েছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনে রেখো, অন্তরসমূহ শান্তিপ্রাপ্ত হয় আল্লাহর জিকিরে। আমাদের প্রতিটি প্রকাশনার পাশকালে আমরা সবাইকে সত্য পথের প্রতীক হবার আমন্ত্রণ জানাই। এবারও জানানো হলো। প্রারম্ভে ও শেষে সকল সময় আমরা বর্ণনা করি মহাবিশ্বের মহাপ্রভু পালকের প্রশংসা, পবিত্রতা, মহিমা, মহত্ব, স্তব, স্তুতি, উচ্চতা এবং গৌরব। সকাল প্রকার দুরুদ ও সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক তার প্রেমিক ও প্রেমাস্পদ গণের প্রতি, বিশেষভাবে তাদের শ্রেষ্ঠতম জন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমিন ওয়াসালাম। মোহাম্মদ মামুনুর রশিদ, হাকিমাবাদ খানকায়ে মুজাদ্দিদিয়া, বহিগড়, নারায়ণগঞ্জ। জিকিরের যে উপকারিতা, এটার বিষয়ে এখানে স্পষ্ট আলোচনা করা হয়েছে। আল্লাহর জিকির ছাড়া যে কোনো ইবাদত সফল হয় না, আল্লাহর দরবারে কবুল হওয়ার যোগ্য হয় না। কারণ যার কলবে আল্লাহর জিকির, এর কলবে মহাশত্রু শয়তান থাকে, এবং যার কলব
জিকির ময়না তার কলবটা মুর্দা। হাদিস শরীফে নবীজি তাই বলছেন, মাসালুল্লাযী ইয়াজকুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াজকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। নবীজি বলছেন, যার অন্তরে আল্লাহর জিকির আছে সে হইল জীবিত, আর যার অন্তরে আল্লাহর জিকির নেই সে হইল মৃত। আমরা অল্প সময়ের আলোচনায় মহামূল্যবান যে কথা জানলাম, এর সার্বক্ষণিক দায়ীভাবে জিকির করা আমাদের সকলের একান্ত কর্তব্য, ফরজ তো এটা সবার জন্য। যে ব্যাপারে কোরআন শরীফে স্পষ্ট বলা, এইভাবে কিন্তু আমরা গুরুত্বটা বুঝতেছি না। অনেকে মনে করি এটা নফলে মাদক, জিকির করা নফল নাকি? কোরআন শরীফে সরাসরি যেটা আল্লাহ হুকুম করেছেন এটা নফল হতে পারে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। এবং মুসা আলাইহিস সালামের কাছে যে আল্লাহ পাক যে ওহী নাযিল করলেন, সেখানে মুসা আলাইহিস সালাম কি বলেন? ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি উশদুদ বিহি আজরি ওয়াশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরাও ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। এতগুলি যে আল্লাহর কাছে উনি চাইলেন, হ্যাঁ আমার প্রভু, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি, যে আমার বক্ষকে উন্মোচন করে দেন এবং আমার জবানের যে জড়তা এটা দূর করে দেন। তারপর শেষ বেল বললেন, কাই নুসাব্বিহা, আমার ভাই হারুনকে আমার সহযোগী করেন, পয়গাম্বর করে দেন। আল্লাহ পাক এগুলি দিছেন ওনাকে, যিনি আল্লাহর কাছে যিনি চাইছেন, হারুন আলাইহিস সালাম ওনার আপন ভাই, ওনাকেও নবী করে দিয়েছেন আল্লাহ পাক। শেষমেশ মুসা আলাইহিস সালাম বললেন যে এগুলি দেওয়ার পর, আল্লাহ আপনার কাছে আমি যেটা চাই, কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরাকা কাসীরা। স্পষ্ট কোরআনের আয়াত। মুসা নবীর মতো একজন উলুল আজম পয়গম্বর আল্লাহ পাকের কাছে যে তৌফিক চাইছেন, যে আল্লাহ বেশি করে যাতে আমি আপনার পবিত্রতা প্রশস্ততা আমি যাতে করতে পারি, ওয়া নাযকুরাকা কাসীরা, এবং যাতে আমি বেশি বেশি আপনার জিকির বা স্মরণ করতে পারি। আমরা তো স্পষ্ট বোঝা যায় না যে জিকির ছাড়া সকল ইবাদত মুর্দা। যার কলবে আল্লাহর জিকির নাই তার কলবে শয়তান, সে যত এলেম দ্বারা হোক, তার যত আমলই হোক, এলো সমস্ত আমলের মূল ফাউন্ডেশন যদি বলতে হয় যে কলব, আর কলবের মূল যে শুদ্ধতার মূল যে কাজ সেটা হলো কলবে আল্লাহর জিকির জারি করা। আর কলবে আল্লাহর জিকির করার মূল আমলটা যেটা, হক্কানি কোনো সদিকিন বান্দার সহবতে যাওয়া, তার দিকে মনোযোগী হওয়া। কারণ যারা কামেলিন, যারা কামেল মোকাম্মেল পীর মুর্শিদ খাঁটি নায়েবে রসুল, তারা সবসময় কার স্মরণে থাকেন? আল্লাহর স্মরণে থাকেন। তাদের কলবের মধ্যে আলকা এবং আলহাম হয়। নবী রসুলের প্রতি যেমন ওহী আসে, আল্লাহর ওলিদের অন্তরের মধ্যে কি হয়? আলকা এবং আলহাম হয় আল্লাহর তরফ থেকে। এই জন্য মক্তবা শরীফে আপনার যারা পড়েন দেখবেন যে মক্তবা শরীফে আছে, পীরত্বের বা মুর্শিদির মাকামের জন্য আলকা এবং আলহামের জ্ঞান অবগত হওয়া জরুরি। কারণ কামেল মুর্শিদ যারা, তারা আল্লাহ পাকের ইশারা ইঙ্গিত ছাড়া সাধারণত কোনো কাজ করেন না। তার দিলের মধ্যে একটা ইশারা আসে, ইঙ্গিত আসে। আমরা এরকম কামেল ইমানদার, কামেল মুসলমান, কামেল মুমিন হইতে গেলে তো কলবের গান্দাহি এগুলি তো দূর করতে হবে। কল্পকে সবসময় নুরানি জিকিরময় করতে হবে। কারণ কল্প কখনো খালি থাকে না, হয় আল্লাহর জিকির হবে, না তো শয়তান থাকে। এটা আমরা হয়তো অনেকে বুঝি না। কলবের যখন ফানা হবে, সব কিছু আলোচনা দ্বারা হয় না। তো কলবের ফানা হইতে হলে কামেল ব্যক্তিদের সাহায্যে দীর্ঘ সময় থাকতে হয়, তার স্বভাবতে থাকতে হয়, তার দিকে মনোযোগী হতে হয়। তরিকতের বাসায় যেটাকে ফানা বলে, ফানা ফিসায় পরিপূর্ণ ফানা যদি হয়, তারপরে ফানা ফির রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ ফানা ভালোবাসায়, তখন সে আল্লাহর নৈকট্যের দিকে যাওয়ার যোগ্যতা অর্জন করে। আকরাবিয়াতের মতো 10 নম্বর। আল্লাহ যেন আচ্ছা, এখন আমাদের তালিম আপাতত এখানে আমরা সংক্ষিপ্ত করলাম। এখন আজান হবে, একটু পরে এসে নামাজের জামাত হবে।